এই হচ্ছে বন্ধুরা মায়ের মন্দির। মায়ের পুজো দেওয়া সম্পূর্ণ হলো, খুব সুন্দরভাবে পুজো দিলাম। আর একটা কথা, এই মায়ের মন্দিরে দাঁড়িয়ে বলছি, এই যে অভয়া দিদির বিচার তাড়াতাড়ি যাতে হয়ে যায়। জেনারেল লাইনের ভিড়টা একবার দেখো। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 7:30। সামনে কিন্তু কৌশিক অমাবস্যা বলছি, তাই ভিড় এখন থেকে শুরু, আর হাতে 3 থেকে 4 দিন। সামনে তো কৌশিক অমাবস্যা, তো কৌশিক অমাবস্যার জন্য মানে এখানে রেট কেমন চলছে, মানে লাইনে? এই যে আমাদের হোটেল, আর সামনে কিন্তু কৌশিক অমাবস্যা, যারা আসতে চাও তারা কিন্তু যে কোনো হোটেল, আমাদের এই হোটেল, আমি যে হোটেলে আছি বলো, এছাড়াও অন্য হোটেলে থাকতে গেলে কিন্তু তোমাদেরকে অ্যাডভান্স বুকিং করে নিতে হবে। কৌশিক অমাবস্যাতে এখন থেকে বুকিং চালু হয়ে গেছে, কারণ ওইটাতে প্রচুর ভিড় হয় আর রুমে কিন্তু রেন্টও প্রচুর বেড়ে যায়। তারাপীঠ ভিজিট করতে আসলে তোমরা বিকালবেলাটা কিন্তু এখানেই সময় কাটিয়ে নিতে পারবে যদি তোমরা সাইট সিনে না যেতে চাও। তারাপীঠ মহাশ্মশানটি ঘুরে দেখালাম। মেশন প্রাঙ্গণে কিন্তু প্রচুর তান্ত্রিক পেয়ে যাবে তোমরা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আগস্টের 27 তারিখ, আর আমি বের পড়লাম আজকে আরও একটি ভিডিওর উদ্দেশ্যে। তো আজকে যাচ্ছি হচ্ছে তারাপীঠ, কারণ সামনেই সেপ্টেম্বরের 2 তারিখ হচ্ছে কৌশিক অমাবস্যা। তো কৌশিক অমাবস্যার জন্য তারাপীঠে হোটেলের রেট কেমন, এছাড়াও কেমন ভিড় হচ্ছে, আরও সব কিছু বিস্তারিত বিবরণ নিয়ে থাকবে এই ভিডিওতে, তাই একদম মিস করবে না। হ্যাঁ, আর একটা কথা, আজকে 27 তারিখ, আজকে আমাদের ছাত্র সমাজ, সাধারণ মানুষ সব নবান্ন অভিযান করছে। ভিডিওটা তো পরে আসবে, কিন্তু আমি সশরীরে যেতে না পারলেও মন থেকে বা পুরোপুরিভাবে তাদের সাথে আছি। তো চলো ট্রেন আসুক, আমি গাজল তখন ট্রেন বোর্ড করবো 13162 তেভাগা এক্সপ্রেস। তো ট্রেন ধরে রামপুরহাট যাব, সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। ট্রেন আসুক, তারপর ব্যাক করছি। নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে তেভাগা এক্সপ্রেস গাজলের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো। দিনের বেলা কলকাতা যাওয়ার জন্য সব থেকে ভালো ট্রেন এটি। ট্রেনে উঠে গেছি। আজকে আমার কোচ হচ্ছে তেভাগা এক্সপ্রেসের D4 2S। এই যে 2S এর কনফিগারেশন দেখে নাও। তোমরা প্রচুর ভিডিওতে দেখিয়েছো, আমি আর এক্সপ্লেন করছি না, কারণ আমি টোটাল ভিডিওটা একটাতেই নামাবো। আর একটা কথা, আমি তেভাগা এক্সপ্রেসে প্রায় 1 বছর পর জার্নি করছি। আজ থেকে যখন 1 বছরের তারাপীঠে গেছিলাম লাস্ট তেভাগা এক্সপ্রেসে, তখনকার আব্দুল ভাইয়ের সাথে দেখা হয়েছিল। আর আজকেও আব্দুল ভাই আর আমি একসাথে হোস্টেলে থাকতাম। একটু ভাই করে দাও। তো আব্দুল আর আমি একসাথে হোস্টেলে থাকতাম। আমি ঠিক কনফিডেন্ট যে আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, দেখছি আব্দুল, মানে লাস্ট ট্রেন জার্নি তো আব্দুল তেভাগাতে এবারও। তো চলো সোজা তোমরা জার্নিটা উপভোগ করো, আর আমি সোজা গিয়ে তার রামপুরহাটে দেখা করছি। তো রামপুরহাট স্টেশনে নেমে গেছি, পিছনেই দেখো স্টেশন। তো এখন এখান থেকে যারা তারাপীঠ যেতে চাও তোমরা এখান থেকে অটো পেয়ে যাবে। এখান থেকে বেসিক্যালি 2 ধরনের অটো চলে। একটি হচ্ছে একটা যে 5 জনের সিট, যেটা সেটাতে পড়বে 40, এখন হয়তো বাড়তে পারে। তো আমি কীরকম কী ভাড়া সেটা জানাচ্ছি তোমাদের। আর একটা কথা, তেভাগায় যারা ভাবছো যে এরকম আসবো 2S-এ, টিটির তো নামগন্ধ নয়, প্রচুর জেনারেল প্যাসেঞ্জার উঠে যাচ্ছে এখন। হ্যাঁ, শুধু একটা রিউজ যাতে এটা মেনটেন হয়। তো চলো এবার অটো ধরে তারাপীঠে গিয়ে ব্যাক করছি। এই যে স্টেশন থেকে তোমরা বেরাবে, বেরিয়ে এখানে প্রচুর গাড়ি পেয়ে যাবে। এরকম দেখো তারাপীঠ যাওয়ার সব দাঁড়িয়ে আছে এই যে। আর এখানে সব খাবার দাবারের দোকান পেয়ে যাবে। আর এখানে সব এই যে গাড়ি দাঁড়িয়ে আছে তারাপীঠ যাওয়ার। তারাপীঠে নেমে গেছি। তো অটোতে পড়লো 40 টাকা করে ভাড়া, আসতে সময় লাগে ওই 30 থেকে 20 মিনিটের মধ্যে। তো এখন হোটেলে যাব, হোটেল ঠিক করা নেই। আমি প্রতিবার আসলে যে হোটেলে উঠি সেখানে যাই, যদি রুম থাকে সেখানে উঠবো। চলো, এই হচ্ছে তারাপীঠের মেন রোড, সামনেই তারাফরণী, এদিক থেকে রামপুরহাটের দিক থেকে আসছে। আর এই যে দুয়ারকা লজ, ঠিক তার পাশ দিয়ে যে গলিটি চলে গেছে, এদিকে আমাদের হোটেল সামনেই। তোমরা যদি অটো এই পারে নামায়, আর এদিকে তোমরা রামপুরহাট যাওয়ার অটো পেয়ে যাবে। অটো যদি এদিকে এদের ব্রিজটা ক্রস করে জাস্ট এখানে এদিক দিয়ে ঢুকে যাবে, সোজা সামনে হোটেল। দিক দিয়ে আসলাম, এসেই হচ্ছে এই যে আমাদের হোটেল শান্তিনিকেতন। এই যে নাম্বারও দেওয়া আছে দেখো, এই যে এই হচ্ছে হোটেল। আর হোটেলের বাইরেই কিন্তু তোমরা এরকম রান্না করে খাবার, তারপর হচ্ছে সব বিভিন্ন দোকানপাট সব পেয়ে যাবে। তো হোটেলের ভিতর প্রবেশ করা যায়। এই হচ্ছে আমাদের রুম, দেখো এখানে একটি বিছানা আছে, এখানে টেবিল, এই যে আয়না,
এসি আছে, জানলা আছে, এখানে টিভি চলছে। এই হচ্ছে এই যে বাথরুম, আর রুমের সামনেই দেখো সুন্দর একটি ব্যালকনি আছে, এখানে ভিউ এনজয় করতে পারবে। আর এই হচ্ছে ওভারঅল রুম, ছোটোখাটো রুম ঠিকই আছে মোটামুটি দুজনের জন্য। হোটেলে ঢুকে গেছি, রুমে ফ্রেশ ট্রেশও হয়ে গেছি। তো এবার আজকে রুমের ভাড়া কত পড়েছে? আমাদের রুমের ভাড়া পড়েছে নন এসি এই হোটেলে 700 টাকা ডবল বেডরুম, আর যদি তোমরা এসি নিতে চাও 1000 টাকা। হ্যাঁ, আর এছাড়াও এই হোটেলে ট্রিপল বেডরুম, 4 বেডরুম বিভিন্ন অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর সামনে কিন্তু কৌশিক এমা বস্তা, যারা আসতে চাও তারা কিন্তু যে কোনো হোটেল, আমাদের এই হোটেল, আমি যে হোটেলে আছি বলো, এছাড়াও অন্য হোটেলে থাকতে গেলে কিন্তু তোমাদেরকে অ্যাডভান্স বুকিং করে নিতে হবে। কারণ কৌশিক এমা বস্তাতে এখন থেকে বুকিং চালু হয়ে গেছে, কারণ ওই জায়গায় প্রচুর ভিড় হয়, আর রুমে কিন্তু রেন্টও প্রচুর বেড়ে যায়। যেগুলো হোটেলে আমি এই রুমটা 700 টাকায় এসে দেখালাম, সেই রুমটা কিন্তু পড়বে 2000, 2500-ও রুম পাওয়া যায় না। হ্যাঁ, আর তোমরা অ্যাডভান্স বুকিং করে নিও। তো এবার বাইরে দেখো বৃষ্টি পড়ছে এখন, আর সামনে যে সব হোটেল এই যে। তো এবার একটু খাওয়া দাওয়া করতে যাবো, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে খাওয়া দাওয়ার ওখানে ব্যাক করছি। ভাত নিয়ে নিয়েছি, এই যে সবজি ভাত 90 টাকা। দেখো এখানে কিন্তু ঘিও দেয়। তো এই হচ্ছে খাবার, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর ব্যাক করছি। গুড ইভিনিং গাইস, এখন ঘড়িতে বাজে 5টা 11। তো ভাত খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম, মানে এতটা শরীর, কারণ অনেক সকালে উঠতে হয়েছে, শরীর টায়ার্ডও ছিল, জার্নি করে এসেছি। তো এখন বেরিয়েছি একটু তারামা সরণি ঘুরবো, আশেপাশে দোকানপাট তোমাদেরকে দেখাবো সব কিছু। হ্যাঁ, তোমার শ্মশানটা পারলে দেখাবো, আর আমি পুজো দিব কালকে, সেটা আসবে কিন্তু এই ভিডিওতেই। হ্যাঁ, তো চলো একটু আশেপাশে ঘোরা যাক, তোমাদেরকে দেখানো যাক। সামনে হচ্ছে দেখো তারামা সরণি, আমরা এদিক দিয়ে আসলাম, এই সামনে তারামা সরণি। এদিকে দেখো প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, এগুলো সাইট সিনে যাওয়ার জন্য। এদিকে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, বা এদিকেও প্রচুর হোটেল আছে। দেখো এখানে প্রচুর দোকানপাট আছে, এই যে। তো এখন আমরা তারামা সরণির দিকে যাওয়া যাক। এই হচ্ছে তারামা সরণি, দেখো এখানে প্রচুর তোমরা দোকানপাট পেয়ে যাবে জিনিসপত্র কেনার। দেখো এখানে বাচ্চাদের খেলনা শুরু করে সব কিছুই, তারপরে চায়ের দোকান, তারপর হচ্ছে এখানকার যে ফেমাস কাকাতুয়ার পেশা, তোমরা আমরা আগের বছর ভিডিওতে দেখেছো। এই যে সব এখানে প্রচুর দোকানপাট আছে কিন্তু জিনিসপত্র কেনার, এই যে। তো এখন তারামা সরণিতে হাঁটছি। তো যারা বিকালবেলা ভাবো কোথায় ঘুরবে, এখানে কিন্তু অনেক টোটো আছে, তোমরা টোটোতে করে হচ্ছে সাইট সিন যেতে পারো। ওই 250-300 টাকা নিবে। এখান থেকে 11 কিলোমিটার দূরে বীরচন্দ্রপুর, সেখানে প্রচুর সাইট সিনের দোকান আছে, সেখানে সাইট সিন দেখার মন্দির আছে। হ্যাঁ, সেখানে তোমরা অনায়াসেই যেতে পারো ঘুরতে। তো এই হচ্ছে বন্ধুরা তারাপীঠ মহাশ্মশান। এই যে দেখো এখানে একটি সাধুদের আখড়া আছে, তারপরে এছাড়াও এই যেখানে মন্দির, এখানে সব বিভিন্ন বসে থাকে সবাই। তবে এটা দিয়ে আসলাম। তো এখন শ্মশান প্রাঙ্গণে আছে, শ্মশান প্রাঙ্গণে কিন্তু প্রচুর তান্ত্রিক পেয়ে যাবে তোমরা। এছাড়াও এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হয়। তোমরা এখানে প্রচুর দোকানপাট পাবে, যেগুলো এখানে জুতো রেখে তোমরা মন্দিরের ভিতরে প্রবেশ করবে। তো শ্মশানের আরও ভিতরে যাওয়া যাক, আর তোমাকে দেখানো যাক শ্মশানটা ঘুরে। হচ্ছে বন্ধুরা তারাপীঠ মহাশ্মশান, দেখো এইদিকে একটি হোমযজ্ঞ হচ্ছে। এই যে শ্মশান, এই যে এদিকেও আছে, আর এদিকে সব সাধুদের আখড়া দিয়ে। এই যে তোমাদেরকে আমি তারাপীঠ মহাশ্মশানটি ঘুরে দেখালাম, মানে আরও জায়গা আছে। হ্যাঁ, কারণ দেখো এখানে আরাধনা করতে এসেছি, ভক্তি আরাধনা নিয়ে। তো আমি মনে করি যে সব ভিডিওতে, মানে কিছু জায়গায় ভিডিও না করাই ভালো। এই মহাশ্মশানে তোমরা আসো, জায়গাটাতে উপলব্ধি করো, হ্যাঁ সেটাই ভালো হবে। তো এর জন্য তোমাদেরকে আসতে হবে। আর কৌশিক অমাবস্যার জন্য কিন্তু এখন থেকে ভিড় বোঝা যাচ্ছে যে ভিড় আছে। তো এখন এখান থেকে বেরাবো, বেরিয়ে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। মন্দিরের যত কাছে আসবে তোমরা এরকম সব ভোগের দোকানপাট পেয়ে যাবে। হ্যাঁ, এই যে তোমরা এখানেই ভোগের দোকান থেকে ভোগ আর ডালা নিলে এখানেই জুতা রেখে মন্দিরের ভিতর প্রবেশ করতে হবে তোমাদেরকে। এই যে এই তারাপীঠে কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগে আসলে, এই চাটা দেখো বানানোর প্রসেস, পুরো মাটির হাঁড়িতে কিন্তু। এরকম চা বানানো কিন্তু আমি কোনো জায়গায় দেখিনি। চা নিয়ে নিয়েছি এখান থেকে, আর আমার পিছনেই দেখো এই যে মেন গেট। তো এখানে চাটা খাই, একটু খেয়ে দে তোমার সাথে ব্যাক করছি। এখানকার এখানে যে রান্না করে খাওয়ার সিস্টেম, তো আরও যেরকম বাজার টাজার আছে সেগুলো দেখাচ্ছি। তো এই হচ্ছে মন্দির, দেখে নাও। এখান থেকে তোমরা ভালো করে ভিউ পাবে। আসলে এখন
প্রায় 6টা বেজে গেছে, তাই একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এই যে দেখে নাও তোমরা মন্দির, মানে তারাপীঠ ভিজিট করতে আসলে তোমরা বিকালবেলাটা কিন্তু এখানেই সময় কাটিয়ে নিতে পারবে যদি তোমরা সাইট সিনে না যেতে চাও। এই হচ্ছে মন্দিরের ভিতরটি, তোমরা দেখে নাও, খুব সুন্দর। আমি কিন্তু আগের বার তারাপীঠ এসে এখানে আসিনি, আমি আগের জায়গাটা থেকে চলে গেছিলাম। এই যে সামনেই আমাদের স্বামীজি, শ্রী প্রণবানন্দ স্বামীজি। এই যে খুব সুন্দর কিন্তু। আর এটি দিয়ে নিচে দেখো ঠাকুর দর্শন, এই গেটটা দিয়ে এসে এই নিচটাতে ঠাকুর দর্শন। তো নিচে যাওয়া যাক। এই হচ্ছে মন্দিরের নিচের অংশ। এই যে দেখে নাও, এখানে স্বামী প্রণবানন্দজির মূর্তি আছে একটি। এই যে সব এখানে ঠাকুর দেব দেবতার সব এখানে দেওয়ালের সাথে আছে। এই হচ্ছে নিচে। মন্দির দর্শন হয়ে গেল, খুব সুন্দর লাগলো। আমি আগের বার এসে এখানে আসতে পারিনি, তো আজকে আমার সাথে এসছে তারাপীঠ গুলু। অনেকদিন পর তোমরা গুলুকে ভিডিওতে দেখলে, তো সারাদিন ঘুরলাম, কেমন লাগলো? খুবই ভালো লাগলো। শ্রাবণ মাসেরও মানে কিছু বাবাধামের লোকজনও এসছে, ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। আর কালকে আমরা পুজো দিব, সেই ভিডিওটা কিন্তু এই পার্টেই থাকবে। হ্যাঁ, আর এরকম টাইপের ভিডিও কিন্তু আমরা মানে আমি প্রথম করছি, মানে একসাথে দুদিনের ভিডিও মিক্স করে। হ্যাঁ, কারণ পার্ট পার্টে করলে তোমরা অনেক দিন লেগে যাবে। আর সামনে যেহেতু কৌশিকী অমাবস্যা, সেই জন্য ভিডিওটাই করা, ওই জন্য একটা পার্টেই করে নেবো, তোমরা ধৈর্য ধরে দেখবে। তো এখন আমরা একটু ঘুরবো, কালকে পুজো দিব, পুজো দিয়ে তোমাদের সাথে আরও কথা হবে অনেক। যে সব দেখো মুরগির দোকান, এছাড়াও অনেক কিছুর দোকান আছে। এগুলো হচ্ছে তোমরা এই যে মুরগি টুরগি কিনে এখানে তোমরা রান্না করে দেবে ইনারা কিছু টাকার বিনিময়ে। এই যে এখানে দেখো মুরগির দোকান আছে। আর রাস্তার ওপারে যে দোকানগুলি দেখছো, এখানে সব রান্না করে খাওয়ার, তোমরা কাঁচা মাংস দিয়ে দিবে, এরা রান্না করে দিবে। যে তারা সরণি থেকে একটু এগিয়ে এসে দেখো এখানে তোমরা মুরগির দোকান, খাসির মাংসের দোকান পেয়ে যাবে দুটো একসাথে। আর এখানেই দেখো দোকানের সামনেই রান্না করার ব্যবস্থা আছে। এই যে তোমাদেরকে আমি সব কিছু দেখিয়ে দিলাম আজকের মহাশ্মশান, তারা সরণি, দোকানপাট, তারপর তোমরা যদি রান্না করে খেতে চাও কীভাবে কি, কোথায় দোকান, তারপর সব কিছুরই ভারত সেবাশ্রম সংঘের মন্দির। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে কালকে সকালে ব্যাক করছি। চলো, গুড মর্নিং ফ্রম তারাপীঠ। তো এখন আছি তারাপীঠের তারা সরণিতে, তারামা সরণিতে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা 50। আমি বেরিয়ে পড়েছি মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে। এবার চলো, বেশি কথা আগাবো না, তোমাদের একবার পুজোটা দিয়ে দিই, তারপর ব্যাক করছি। আর একবার তারা সরণির ভিড়টা দেখো, সকাল সকাল সব দোকানপাট খুলে গেছে। এদিকেও সব লোক আসছে এখন, এদিক থেকেও আর এদিকেও। তো চলো পুজো দেওয়া যাক, পুজো দিয়ে তোমাদের সাথে পরে ব্যাক করছি। মন্দির টন্দির দেখাই তোমাদের আগে সবকিছু, তারপর। এই যে আমরা এখন মন্দিরের ভিতর প্রবেশ করছি। এই যে ভিড় দেখো, আজকে এখন থেকেই ভিড় শুরু হয়ে গেছে। এই হচ্ছে বন্ধুরা মায়ের মন্দির, ভিড়টা দেখো। আমরা স্পেশাল লাইনে দাঁড়িয়েছি, তাতেও কত ভিড়। আর এই পিছনে হচ্ছে জেনারেল লাইন। এই যে এদিকেও সবাই দাঁড়িয়ে আছে। তো আগে পুজোটা দিয়ে দিই, তারপর তোমাদের মন্দিরটা পুরো ঘুরে দেখাচ্ছি। মায়ের পুজো দেওয়া সম্পূর্ণ হলো, খুব সুন্দরভাবে পুজো দিলাম। মানে ভিড় একটু ছিল, কিন্তু মানে এবার খুব ভালোভাবে পুজো দিলাম। তো গুলো পুজো দেওয়া কমপ্লিট। কেমন লাগলো পুজো দেওয়া? খুব ভালোভাবে পুজো দিতে পারলাম। ভিড় একটু হলেও ভিড় আছে, যা কাছ থেকে দর্শন পেয়ে খুব মনটা ভালো হয়ে গেল। ছুঁয়ে মানে সত্যি মন আলাদাই শান্তি হয়ে গেল, মানে এত সুন্দর। আর এখন দেখো কৌশিকী অমাবস্যার সামনে আর কয়েকদিন পর, 4-5 দিন, তোমরা জাস্ট ভিড়টা লক্ষ্য করো। দেখো ওদিকে পুরো ভিড় হয়েছে, আমি আরো দেখাবো, মানে প্রচন্ড ভিড়। আর মায়ের কাছে চাইলাম যে আমাকে শক্তি দিও এই সমাজে থাকার জন্য। আর একটা কথা, এই মায়ের মন্দিরে দাঁড়িয়ে বলছি, এই যে অভয়া দিদির বিচার তাড়াতাড়ি যাতে হয়ে যায়। এই হচ্ছে দেখো টোটাল মন্দির প্রাঙ্গণ। এই যে দেখে নাও, এই যে সামনেই মায়ের মন্দির। ভিড়টা দেখো, জুম করছি, জাস্ট ভিড়টা দেখো। এই দেখো বন্ধুরা, জেনারেল লাইনের ভিড়টা একবার দেখো। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 7:30, আর ভিড় কিন্তু এখনো অনেক দূর চলে গেছে। এই দেখো, এই হচ্ছে পুরো ভিড়। পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, ওখানে একটু প্রবলেম হচ্ছিলো, এখানে এসে ভিডিওটা করছি।
মানে খুব সুন্দরভাবে তোমরা আসো, মায়ের পুজো দাও। হ্যাঁ, আর আমি যার দ্বারা পুজো দিই প্রণব দা, তার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা ওনার সাথে কন্ট্যাক্ট করবে, খুব সুন্দরভাবে তোমাদের পুজো দিয়ে দিবে, কোনো টাইম লাগবে না বেশি। হ্যাঁ, একবারে খুব সুন্দরভাবে মায়ের কাছে পৌঁছে যাবে। তো তোমরা আসো, এই জায়গাটার সামনে কিন্তু কৌশিক অমাবস্যা বলছি, তাই ভিড় এখন থেকে শুরু, আর হাতে 3 থেকে 4 দিন। হ্যাঁ, আর কৌশিক অমাবস্যাটা আমি কিন্তু যেগুলো দেখছো ফাঁকা এইভাবে, এগুলো কিন্তু পা রাখার জায়গা থাকবে না, এত ভিড়। তাই তোমরা যদি ভালোভাবে পুজো দিতে চাও কৌশিক অমাবস্যায়, প্রণবদের সাথে কন্ট্যাক্ট করবে, আমি নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, বা আমি স্ক্রিনেও শো করে দিচ্ছি নাম্বারটা। এদিক দিয়ে আসবে মা তারা সরণি দিয়ে, এসে দেখবে মায়ের দান পূজা ভাণ্ডার। আমি এই দোকান থেকেই পুজো দিই, এই যে, আর এই সামনেই কিন্তু মন্দির। তোমরা এখানে এসে কন্ট্যাক্ট করবে, খুব সুন্দরভাবে পুজো দিয়ে দেবে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যার দ্বারা পুজো দিই, এই যে প্রণবদা, জয় মা দ্বারা প্রণবদা। তো প্রণবদার সামনেই তো কৌশিক অমাবস্যা, তো কৌশিক অমাবস্যার জন্য মানে এখানে রেট কেমন চলছে? মানে লাইনে জেনারেল থাকবে, 300 থাকবে, 500 থাকবে, 1000 থাকবে। মানে কৌশিক অমাবস্যার টাইমে মানে ভিড় তো প্রচন্ড হয়। তো তোমার সাথে কন্ট্যাক্ট করলে মানে আমার ভিডিও দেখে যারা আসবে, তো তোমার নাম্বারটা একবার বলে দাও। 9635236896। তোমরা প্রণবদার নাম্বারটা শুনে নিলে, তোমরা আসবে, আমি দোকানটা দেখালাম, প্রণবদার সাথে কন্ট্যাক্ট করে খুব সুন্দরভাবে পুজো দিয়ে দিবে। তো কৌশিক অমাবস্যা প্রণবদার যারা জেনারেলে পুজো দিবে, তারা কিভাবে পুজো দিবে? যদি জেনারেল লাইন দাঁড়ালে মন্দিরের বাইরে এই নাট মন্দিরের ঘন্টা অঞ্জলি দিয়ে আপনি লাইন দিয়ে চলে আসবেন, মাকে দর্শন করবেন। আর কৌশিক অমাবস্যাটা যদি কেউ ভালোভাবে পুজো দিতে চায়, সেটারও সুবিধা আছে। তোমরা যদি ভালোভাবে পুজো দিতে চাও, প্রণবদার সব ব্যবস্থা করে দিবে, আমি তো নাম্বারটা বলেই দিলাম। হ্যাঁ, তো চলো এবার বেরোনো যাক, বেরিয়ে তোমাদের সাথে পরে ব্যাক করছি। পূজা দেওয়া শেষ হয়ে গেছে, শেষ করে খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি, নিয়ে নিয়েছি পুরি সবজি। তো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, ঘোরাঘুরিও কমপ্লিট। হ্যাঁ, তো তোমাদের সব ডিটেলস বললাম ভিডিওর প্রত্যেকটা ইয়েতে, লাস্ট টাইমের কথা এগাচ্ছি না। হ্যাঁ, তোমরা ভিডিওটা পারলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।